ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম। আজকে আমরা 2025-এর মাধ্যমিকের ম্যাথামেটিক্সের যে প্রশ্নপত্র সেটা আমরা সলিউশন করব। তার আগে আমরা দেখে নেব যে আমাদের চ্যানেলে যে সাজেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে তোমরা দেখতে পাবে এখানে কি আমি সাজেশনের এখানে কিছু স্ক্রিনশটও দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা সাজেশনটা পুরোপুরি দেখতে পাবে। এখান থেকে যে বড় কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো সমস্তগুলো কি যা যা উচ্চতা, হাইট অ্যান্ড ডিস্টেন্সে যা মানে সাজেশন দেওয়া ছিল, ত্রিকোণমিতি যেসব সাজেশন দেওয়া ছিল, বা তোমাদের আর কি সাজেশন দেওয়া ছিল, এই যে 2√3 যার মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছি, আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আছে 19 নম্বরের অঙ্কটা। এই সমস্ত কিছু বড় কোশ্চেন কি আছে তোমাদের হুবহু 100% কমন চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখন জাস্ট আমি যে প্রশ্নপত্র যেটা আছে সেটা ফুল সলিউশন পরে নেক্সট ভিডিওতে কোনো একটা দিয়ে দেবো। আমি শুধুমাত্র এখানে কি যে আমাদের শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো কি করছি, আমি একটা মোটামুটি একটা রাফ অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি। পরে যে নেক্সট ভিডিও আমি এটা নিয়ে আসবো সেখানে তোমাদের এই প্রশ্নপত্রের কি থাকবে, পুরো ফুল সলিউশন দেওয়া থাকবে। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে, বলছে ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস এসি কেন্দ্রে জ্যা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওসি এর মান কত? তাহলে এখানে যেটা বলেছে যে আমাকে এই ওসিবির মানটা এখানে বার করতে বলেছে, তাই তো? তাহলে আমরা যদি এখানে দেখি, এটা যদি একটা বৃত্ত ধরে নিই, তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এবি একটা জ্যা, সরি এবি একটা জ্যা। তো এখানে একটা কেন্দ্রে কি কোণ করছে, একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা কেন্দ্রে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা এবি জ্যা, যাকে এসি কি হচ্ছে, এবি ব্যাস, এসি এখানে আছে, আর এটা কি করছে, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা 60 ডিগ্রি। তাহলে এখন এসিবি এখানে বলেছে আমাকে কোন মান বের করতে হবে, ওসিবি, ওসিবি এর মানটা বের করতে হবে। তো ওসিবি এর মানটা এখানে কত বেরোবে, ওসিবি এর মানটা আমরা বেরোবে, আনসার যেটা হবে 30 ডিগ্রি। কি করে হচ্ছে এটা, এটা আসছে কত, 120 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় পুরোটা কত হচ্ছে 180 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। আর এই দুটো কি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান হলে কি হবে, এই কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণ দুটো মিলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলে যখন 60 ডিগ্রি হচ্ছে, আর এই সি কোণটা বি কোণটা মিলে কি হচ্ছে, সমান হচ্ছে, তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার এটা কোনটা হবে, 30 ডিগ্রি। নেক্সট কি বলেছে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বলা আছে sec থিটা 1 tan থিটা। তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? এখানে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে, যদি একটা ত্রিভুজ হয়, এটা sec থিটা tan থিটা যদি হয়, ও 1 যদি হয়, sec থিটা tan থিটা, এটা যদি 1 হয়, তাহলে কি হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1। এটা একটা সূত্র আসছে, ত্রিকোণমিতিক সূত্র। তাহলে এখান থেকে বলতে পারি কি আমরা, এটার মান হচ্ছে কত, 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। নেক্সট কি বলছে আমাদের, যেটা যে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? তাহলে এখানে যেভাবে সলিউশনটা যেভাবে বলেছে, চোঙ ও অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, তাহলে আমি এখানে আয়তনের সমান, তাহলে আমি এখানে বলতে পারছি কি, এখানে মিনিমাম সলিউশন যেটা হবে, এটা হাফ 2r ডিভাইড বাই r যদি লিখি, ইন্টু কত হচ্ছে 100 সমান, এখান থেকে কত আসছে 50%। তাহলে আমার এটা অ্যান্সার কোনটা হবে, এটা 50% হবে এটার অ্যান্সার। এটা কি বলেছে, ঊর্ধ্বক্রমে সাজানো। এটা কি ঊর্ধ্বক্রমে হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তো এখানে আমার যেটা হচ্ছে, এটা হচ্ছে 5তম পদ, চারটে যেটা পাবো 5তম পদ, প্লাস কি পাবো এখানে 6তম পদ যেটা পাচ্ছি 6 ডিভাইড বাই 2 করে এটা কত পাবো আমি, 64, তাই তো? তাহলে এটা 5তম পদ, এটা 6তম পদ, ডিভাইড বাই 2, মানে ফিফথ যে পদটা হচ্ছে 6 যে পদটা ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 64। তাহলে ফিফথ পদটা কত আছে এখানে, এক্স প্লাস এটা যেটা আছে এক্স, আর প্লাস এটা কবে ওয়াই প্লাস 2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত আসছে 64। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 কত হচ্ছে 128, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে কত 126। তাহলে আমার এটার অ্যান্সার কত হচ্ছে 126। বার্ষিক x% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? x% সরল সুদের ওয়াই টাকা জেড মাসের সুদ, তাহলে এটা যেটা করবো i ইজিক্যাল টু, আমার এটা কত বেরোবে, x ইন্টু ওয়াই ইন্টু কত হচ্ছে জেড বাই 12 হবে, এটা জেড মাসের সুদ বলেছে বাই 100। তাহলে আমার এটা কত আসছে, এক্স ওয়াই জেড বাই 1200।
তোমাদের এই যে কোশ্চেনগুলো পড়েছে, এগুলো তোমরা যদি যে শর্ট কোশ্চেন আমরা যে মানে টেস্ট পেপার থেকে যে সলিউশন যেগুলো করেছিলাম সেগুলো যদি সেগুলো যদি ফলো করে থাকো, তাহলে তোমরা এখান থেকে প্রায় 90% কমন পেয়ে যাবে। তারটা কি বলেছে, a:2 ইজ ইকুয়াল টু b:5, তাহলে এ বি এর কত পার্সেন্টেজ সমান হবে। তাহলে এটা আমরা যদি দেবো a/2 ইজ ইকুয়াল টু b/5 ইজ ইকুয়াল টু k, এটা যদি ধরে থাকি, তাহলে a কত আসছে 2k, b কত আসছে 5k, তাহলে এটা কত হচ্ছে 2/5, কে কে কেটে যাচ্ছে ইন্টু 100, তাহলে আমরা কত বলতে 5 20 100, এটা হচ্ছে কত 40%, এটা হচ্ছে কত হবে আমাদের 40। এটা গেল আমাদের শর্ট কোশ্চেন গুলো। দুই থেকে এগুলো কি বলেছে, দুই থেকে কি বলছে, একই তলে অবস্থিত দুটি বৃত্তের সাধারণ স্পর্শক তিনটি সাধারণ স্পর্শক হলে কি হবে, বৃত্ত দুটি পরস্পর কি করছে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা তোমাদের টেস্ট পেপার থেকে, এবি টেস্ট পেপার বা পরশু টেস্ট পেপার থেকে আমরা যে পড়েছি সেগুলো অনেকবার হয়েছে। এটা একটা বৃত্ত, তাহলে এইভাবে যদি বহিঃস্পর্শ করে তাহলে কি হবে, তিনটে সাধারণ স্পর্শ পাওয়া যাবে এইভাবে। তাহলে এখানে কি হবে, বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করবে। আচ্ছা, সাইন স্কয়ার থিটা প্লাস 2 কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত হবে, এটা কি হবে, এটা একটু ক্লিয়ার করে দিই আমি। এটা কি বলছে, সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা সরি সাইন স্কয়ার থিটা প্লাস 2x কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিছুই না, আমরা সাইন স্কয়ার থিটাকে এদিকে নিয়ে চলে আসবো, 2x cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে সমান কত বলতে পারি আমরা, এটা cos স্কয়ার থিটা, তাহলে 2x cos স্কয়ার থিটা, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2x সমান কত থাকছে 1, x ইজ ইকুয়াল টু কত হচ্ছে হাফ, তাহলে আমার এটার অ্যান্সার কত হবে হাফ। আর তো একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরট শঙ্কুটি কেটে নিয়ে যাবে তার আয়তন কত হবে। এখানে এটা কি কি করতে হবে আমাকে, এটার আয়তন কত হবে আমরা বলতে পারি, এটার আয়তন হবে কি 1/3 পাই আর কিউব। কারণ কি হচ্ছে এখানে, আমরা যদি দেখি এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে অর্ধগোলক হবে কি এরকম ভাবে একটা অর্ধগোলক হবে, তাহলে যদি অর্ধগোলক হয় তাহলে অর্ধগোলকের উচ্চতায় কি হবে, ব্যাসার্ধ হবে, উচ্চতাটা কি হবে ব্যাসার্ধ হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ সেটুকু নিরেট অর্ধগোলকের সর্ববৃহৎ যেটুকু কাটানো যাবে তার আয়তনটা কত হবে, আয়তনটা এখানে কত বলতে পারি আমরা 1/3 পাই আর কিউ হবে এটা অ্যান্সার। কারণ আর স্কোয়ার এইচ, তাহলে এখানে কি হবে, আরটা এইচ এর জায়গায় আর হবে, তাহলে আর কিউ হবে। নেক্সট আমাদের যেটা বলেছে যে পি প্লাস কিউ সংখ্যার গড় একটা বলে দেওয়া আছে, কিউ সংখ্যার গড় দেওয়া বলা আছে। পি প্লাস কিউ সংখ্যার গড় বলেছে কত এক্স, তাহলে পি প্লাস কিউ ইন্টু এক্স, এটা হচ্ছে সমষ্টি মোট, তাই তো। আর কিউ পি শুধুমাত্র পি সংখ্যার গড় বলেছে কত ওয়াই, তাহলে পি সংখ্যার গড় বলেছে কত ওয়াই, তাহলে পি সংখ্যার সমষ্টি হচ্ছে কত পি ওয়াই, এটা পি সংখ্যার সমষ্টি বলেছে কত এখানে পি ওয়াই। তাহলে এখানে আমরা যেটা পাবো এখন, এটা হচ্ছে টোটাল পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি, আর পি ওয়াই হচ্ছে কত আমার পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি। তাহলে এটা যদি হয়, আমাকে এখন কিউ সংখ্যার সমষ্টি এখানে কত বলা আছে, কিউ সংখ্যার সমষ্টি এখানে বলা আছে আমার কত জেড, তাহলে এটা যেটা পাচ্ছি আমি সংখ্যার গড় কত হবে যদি জেড হয়, তাহলে এখানে হচ্ছে কত পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই পাবো, এটা এটা হচ্ছে, এটাকে কি করবো ডিভাইড বাই কিউ করবো, তাই তো। তাহলে এইটা সমান আমরা বলতে পারি জেড। তাহলে যদি ধরি আমরা, তাহলে এখানে কত হচ্ছে পি বাই এখানে যদি করি এটা পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ, এটা পাচ্ছি এখানে, এটা হচ্ছে যে সংখ্যাটা পেলাম তার, এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাবো, এটা সমান জেড, তাহলে এটা পাচ্ছি আমরা কত পি পি, তাহলে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই পি বাই কিউ প্লাস কিউ এক্স মানে হচ্ছে কত এক্স ইজ ইকাল টু জেড, কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এর অ্যান্সারটা। একটি ব্যবসায়
পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত? তাহলে এটা অ্যান্সার কত হবে? পিন্টু আমনের তাহলে পিন্টু করেছে, পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছে, আর ডেভিড আমনের কি করেছে? 2.5 গুণ টাকা দিয়েছে। তাহলে আমন কত দিয়েছে? আমন দিয়েছে ধরছি কত, এক্স। আর পিন্টু কত দিচ্ছে? আমনের 1.5 গুণ মানে হচ্ছে কত, 3x/2। আর ডেভিড কত দিচ্ছে? 5x/2 এটা দিয়েছে। তাহলে অনুপাত কত হচ্ছে? x/3x, এটা 5x/2। তাহলে কত হচ্ছে? 2:3:5। তাহলে এটার আনসার কত হবে? 2:3:5। নেক্সট কি বলেছে যে এক্স ইন্টু এটা বলে দেওয়া আছে, আমাকে এটা বের করতে হবে। কোনটা? ওটা একটু লিখে নিই। তোমাদের এই যে শর্ট কোশ্চেন যেগুলো দিয়েছে, দুই দাগে যে শর্ট কোশ্চেন যেগুলো দিয়েছে, সেগুলো একটু তোমাদের বলতে পারো যে একটু প্র্যাকটিস না করলে এই কোশ্চেনগুলো একটু করতে অসুবিধাই হবে। বাট তোমাদের বড় কোশ্চেন যেগুলো দিয়েছে, বড় কোশ্চেন কিন্তু তোমাদের সাজেশন পেপার ছিল, তার থেকে কিন্তু 100% হুবহু কমন এসেছে। এবং যে যে অঙ্কগুলো আমি লিখে দিয়েছি এবং তোমাদের উপাদ্য বলো, সম্পাদ্য বলো, বা আর যে থাকছে হাইট এন্ড ডিস্টেন্স বা ত্রিকোণমিতি এবং কি তোমাদের রাশিবিজ্ঞান থেকে, সমস্ত কিন্তু হুবহু কমন এসেছে। তোমরা যদি এই সাজেশনটা ফলো করে গেছো, আশা করি তোমাদের সেখানে অসুবিধা হওয়ার, বড় কোশ্চেনগুলোতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তাহলে এটা যেটা আসছে, আমি 6টা যদি অ্যান্সারটা দেখি, এটা বলা আছে এক্স ইন্টু 4 - √3 এটা আছে ইজিক্যাল টু ওয়াই 4 + √3 ইজিক্যাল টু 1। তাহলে x² + y² মানটা আমাকে এখানে বার করতে বলেছে। এটা কি করতে হবে অ্যাকচুয়ালি? এটা আমাকে যেটা করতে হবে, এটা যদি আমরা একটু দেখে নিই, x² + y² আমার বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমি যেটা পাবো, x ইজিক্যাল টু কত পাবো? x ইজিক্যাল টু 1/4 - √3। তাহলে এটা আমার নর্মালি ক্যালকুলেশন করে এটা আসবে কত? 4 + √3 4² - 3 মানে হচ্ছে 13। অনুরূপভাবে ওয়াই কত আসবে? 1/4 + √3। তাহলে এটা যেটা আসবে 4 + √3, মানে সরি, এটা 4 - √3 আসবে। এটা আসবে কত? 4 - √3 ডিভাইড বাই এটা কত আসবে? 16 - 3 মানে হচ্ছে কত? 13। তাহলে এখন বলছি x² + y², এটার মানটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে 4 + √3 ডিভাইড বাই 13, এটা তার হোল স্কোয়ার, প্লাস এটা কত হবে? 4 - √3/13 তার হোল স্কোয়ার। এখন যেহেতু 1/13² কমন চলে যায়, আমার এখানে কত থাকছে? 4 + √3 তার হোল স্কোয়ার প্লাস 4 - √3 তার হোল স্কোয়ার, এটা থাকছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2a²b² মানে 2 × 4 × 3 4 16, সরি, এটা আসবে কত? 16 ইন্টু কত হচ্ছে? 16 + 3 ইন্টু 3 কেন হবে? এটা +3 হবে, ডিভাইড বাই কত হচ্ছে? 169। তোমার এটা 16 × 3 = 19 × 38/169। তাহলে আমার এটার অ্যান্সার যেটা হবে 38/169, এটা হবে অ্যান্সার। নেক্সট আমরা কি আছে দেখি। নেক্সট আছে আমাদের সম্ভবত ট্রু ফলস থাকবে, সত্য মিথ্যা যেগুলো আছে। কি বলেছে? একটি যৌথ না, এখানে কি বলেছে? একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে XYZ ওয়াই মাসের জন্য, এইটা যদি 5-এরটা যদি একটু দেখি, 5-এরটা এটা আমরা যেটা পারবো কি, XYZ প্রথমেরটা হবে, আর ইস টু ওয়াই হবে। আমি এটা কি বলতে পারি? y² যে টাকা দিচ্ছে, y² যে টাকা দিচ্ছে এক্স মাসের জন্য। তাহলে এটা কি হয়েছে? অ্যাকচুয়ালি 1:1 হচ্ছে, কিন্তু আমরা বলেছি x:y। তাহলে এটা কি হবে? আমার মিথ্যা, মানে আমরা বলতে পারি এটা 5-এরটা হবে কত? ফলস। আর এটা যদি দেখি এক্স ইউসি এক বৃত্তস্থ চতুর্ভুজ, এটা পরে আসছি আমরা। এটা যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে?
এটা সাইন থিটা, এটাও হয় ফলস। কারণ কি, এটা আমরা বলতে পারি এটা ফলস হবে, কারণ সাইন থিটার মান এটা কি বলেছে, সাইন থিটা আর সাইন মানে যদি 1/2 ধরি, তাহলে 1/2 এটা কি হবে, কি 1/4 1/2 তার হোল স্কয়ার, এটা কি সমান হবে? কখনোই সমান মানে এটা থেকে ছোট হচ্ছে না, এটা কি বড় হচ্ছে? এটা কি 1/4 তো ছোট হবে 1/2 এর থেকে, তাহলে এটা হচ্ছে ফলস, এটা আমরা বলতে পারি কি মিথ্যা। তাহলে এইটা যেটা আমার দুইটা যেটা হচ্ছে সেটা মিথ্যা। তিনের একটা যেটা বলেছে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ। এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ। এখানে কি বলেছে, এডিবি কোন মান হচ্ছে এ বি সি ডি, এডিবি এর মান কত বলছে, এ বি সি ডি, এডিবি কোনটার মান হচ্ছে কত এক্স ডিগ্রি, এটা বলেছে এক্স ডিগ্রি, এইটা বলেছে কত এবিডি, সরি এবিডি ওয়াই ডিগ্রি আর এডিবি এক্স ডিগ্রি, এবিডি ওয়াই ডিগ্রি আর এডিবি বলেছে এক্স ডিগ্রি। তাহলে আমরা এই বিসিডি কোণের মানটা কত হবে, বিসিডি আমার কোণটা এই কোণটা আমরা মানে কত হবে, এক্স প্লাস ওয়াই হবে, এটা বলা আছে সত্য, এই কোণটার মান এক্স প্লাস ওয়াই হবে, তাহলে আমাদের এটা কি হবে, ট্রু হবে, সত্য। এটা কিভাবে আসছে, এটা আমরা অনেকবার করেছি ক্লাসে, তাহলে এটা কিভাবে আসছে যদি আমরা একটু দেখে নিই, এটা কি আছে, এ এ এ প্লাস এক্স প্লাস ওয়াই মানে এই কোণটা যদি আমরা দেখে নিই তা পাবো এ প্লাস এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে তো, তাহলে এ কোণটার মান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এ কোণটার মান, এই এ কোণটার মান বেরোলো। আবার এ প্লাস সি যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ, তাহলে এদের মান কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখন এ সি কোণটার মান কত হচ্ছে, সি কোণটার মান আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস অফ এ কোণটা, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, আর মাইনাস মাইনাস প্লাস অফ এক্স প্লাস ওয়াই, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, আমার কত থাকছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে যেটা বলা আছে এটা কত ট্রু বলা আছে। নেক্সট আমরা যেটা দেখবো কি বলেছে এটা, যে শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান 3 হবে, তাই কি, এটা কত হচ্ছে আমরা একটু দেখে নিই। যেটা বলেছে এক্স বাই ওয়াই বাই জেড, পরিষ্কার করে নিই। এখানে বলেছে কত এক্স বাই ওয়াই জেড, এক্স কি বলেছে, যে এখানে এক্স বলা আছে আমার শঙ্কুর আয়তন মানে 1/3 পাই স্কয়ার এইচ, তাই তো। আর এখানে কি বলেছে ওয়াই জেড, ওয়াই মানে কি বলা আছে উচ্চতা, জেড উচ্চতা জেড আর ক্ষেত্রফল বলেছে ওয়াই, তাহলে ওয়াই জেড হবে পাই স্কয়ার এইচ, তাহলে এইচ এইচ কাটছে পাই স্কয়ার কাটছে, এটা কত হবে 1/3, কিন্তু এখানে কত বলা আছে, এখানে বলা আছে 3, তাহলে এটা আমার কত হবে ফলস, এটা যেটা হবে সেটা হবে ফলস। সংখ্যা গুণমান এটা সূত্র যেটা দেওয়া আছে সেটা কি ভুল দেওয়া আছে, তাহলে এটা হবে কি মিথ্যা, সূত্রই তো এখানে ভুল দেওয়া আছে। ছয়টা বলেছে 6x² প্লাস কে এক্স এক্স প্লাস কে, এটার মান কত দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বর্গের সমষ্টি 25 36 হলে কে এর মান হয় 12, সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইজ ইকাল টু 0, এটা তো। তাহলে এখানে বলা আছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকাল টু কত বলা আছে
25। তাহলে আলফা প্লাস বিটা, এই সূত্র ভাঙি আমরা, কত আসবে 2 আলফা বিটা, এর কত হচ্ছে 25, এটা 25-এর 36 বলা আছে, তাহলে 25-এর 36। তাহলে আলফা বিটার মান কত হচ্ছে এখানে, এটা আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার বলা আছে মাইনাস 1/6 তার হোল স্কয়ার হচ্ছে এটা, মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে আলফা বিটা মান হচ্ছে এখানে পাচ্ছি কত k/6 ইজিক্যাল টু 25-এর 36। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আর 1/36 মাইনাস k/3, তাই তো। তাহলে 1/36 ডিভাইড বাই এটা হচ্ছে 2 3 6 k/3, 2k/6 যদি রাখি আমরা, এটা এদিকে কাটাকাটি করতে সুবিধা হবে, তাহলে 2k/6 রাখছি, এটা 2k/6 2k/6 ইকুয়াল টু 25-এর 36। তাহলে আর 2k/6 ইকুয়াল টু কত আসছে এখানে 24/36। তাহলে কাটাকুটি করলে 6 আসছে, 6 6 24, তাহলে k ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে k এর মান এখানে কত হবে -2, এটা হবে ফলস। তাহলে এইগুলো বলে গেল আমাদের মোটামুটি 1 2 3 এর যে কোশ্চেনগুলো ছিল। বাকি কোশ্চেনগুলো কি থাকছে, বাকি যদি তোমরা দেখো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তোমরা যদি আমার সাজেশন থেকে দেখো, এখানে যা কিছু আছে, এই যেমন এই অঙ্কটা যেটা আমাদের আছে, এই অঙ্কটা যেটা পড়েছে, বা এই 16কে যে ভাগ করা হচ্ছে, এগুলো সমস্ত কিছু বইয়ের অঙ্ক। এখানে 5-এর 1-এর কোশ্চেন যেটা আছে, এটা তো একটা সিম্পল একটা সরল সুদের অঙ্ক, এটাও সোজা থাকছে। আর কি থাকছে, ভেদের অঙ্কগুলো বই থেকে যে শুধুমাত্র কি হয়েছে, টাইপ একই আছে, ডাটা একটু চেঞ্জ করে দিয়েছে। আর যেমন তোমরা এখানে দেখতে পারো, এই যে এখানে যে 8 থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো খুব সাধারণ একটা অঙ্ক। তারপরে এখানে যেন উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য বিবৃতি করো, প্রমাণ করো, বৃত্তস্থ চতুর্ভুজের পারস্পরিক সম্পূরক, এই যেমন এইটা এসছে কি তোমাদের সাজেশন থেকে পুরোপুরি এসছে, পরিকেন্দ্র এসছে, 2√3 তোমাকে দেখাবো, যেমন কি 2√3 এসছে, এটা মান নির্ণয় করো। অন্তর্বৃত্ত থেকে বলেছিলাম, অন্তর্বৃত্ত থেকে এটাও এসছে। এটা কি আছে 19-এর অঙ্কটা যেটা বললাম, এই অঙ্কটা বইয়ের অঙ্কটা সাধারণ অঙ্ক। এখানে যে ট্যান থিটা, এটা একটা সিম্পল একটা অঙ্ক। তারপরে এইটা যেটা দেওয়া আছে, এগুলো তোমাদের দেখবে কি, যখন এগুলো যখন কষা হয়েছে, এবিটিএ টেস্ট পেপার যখন করা হয়েছে, তখন কিছু না কিছু অঙ্ক করা হয়েছে। এই অঙ্কগুলো তোমার যদি চ্যানেল মানে প্লে লিস্টটা ভালো করে ফলো করো বা ফলো করে দেখতে পারো, এখান থেকে কি আসছে, সমস্ত কিছু এগুলো কমন এসছে। আমাদের পরিমিতির যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক, এই সমস্ত কিছুই যারা তোমরা চ্যানেল ফলো করেছো, এবং টেস্ট পেপার আমরা যখন পর্ষদের টেস্ট পেপার করিয়েছি বা বিটিএ টেস্ট পেপার যখন করিয়েছি, তখন যদি তোমরা চ্যানেল কন্টিনিউসলি ফলো করেছো, আশা করি তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। কারণ এখানে বড় কোশ্চেন যা যা বলা হয়েছে সাজেশনে, এমনকি সাজেশনে যা যা বলা হয়েছে, তার থেকে তোমরা 100% কমন পাবে। রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে, ওজাইবি থেকে অঙ্ক বলা হয়েছিল এখানে, যে তোমাদেরকে যেগুলো বলা হয়েছিল x + y = 100, এই সমস্ত ধরনের অঙ্ক তোমাদের সবই করানো হয়েছে চ্যানেলে। তাহলে তোমরা যদি চ্যানেলে আপডেট থেকে থাকো, আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সার খুবই ভালোই আসবে, এবং নাম্বার তোমাদের খুবই ভালো আসবে। পরে এই প্রশ্নপত্রের সমস্ত সলিউশন তোমাদের কি হবে, দিয়ে দেওয়া হবে, পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে দিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেলে আপডেট থেকো, পুরো সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে চ্যানেল থেকে।